হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই পেজ। আমি কলেজ পাই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। কেন চলে এসেছি বুঝতে পারছো? আজ নেতাজির বাড়ি দেখাবো। তোমাদেরকে বলেছিলাম না নেতাজির বাড়ি দেখাবো, লাইক কমেন্ট শেয়ার করে বেশি করে। তো তোমরা তো করলে না, তাও আমি আমার চেষ্টা ছাড়বো না। আমি তোমাদেরকে দেখাবো আমাদের দেশের গর্ব নেতাজির বাড়ি আমাদের সুভাষ গ্রামে আছে, তোমাদের তুলে ধরে দেখাবো। আর চলো আমার সাথে, আমার বন্ধু চলে এসেছে রিক্সা নিয়ে, তা আমার বন্ধু রিক্সায় করে যাবো। তা আমরা এই চলা স্টার্ট করলাম। আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভাই। না লাইক করার ইচ্ছে হলো করো না, না শেয়ার করার ইচ্ছে হলো করো না, কিন্তু তোমরা দেখে যাও। তোমরা দেখো নেতাজির বাড়ি এখানে আছে, এই বাড়িটাকেই একটু তুলে ধরো তোমরা, বুঝলে তো? এই বাড়িটা সেরকম জাঁকজমক নেই। যে নেতাজির বাড়ি বলে একটা কথা, যে আমি বানিয়ে বলছি সেটা না, কিন্তু এটাই সত্যি কথা, নেতাজির বাড়ি। কিন্তু এখানে সেরকম একটা পরিচিতি নেই নেতাজি। হয়তো বইয়ে বই ফয়ে লেখা আছে এখানে নেতাজির বাড়ি আছে, কিন্তু সেই লেভেল, সেই সম্মানটা নেই এই বাড়ির মধ্যে। তাই সেটাই আমি তোমাদেরকে তুলে ধরতে চাই আর জানাতে চাই, এই বাড়িটা যেই সম্মানটা, সেই সম্মানটা পাক এই বাড়িটা। এটা ঝাড়তার বাড়ি না, এটা নেতাজির বাড়ি। তো চলো তোমাদেরকে সবাইকে দেখাবো। এই যে আমার পিছনে বাড়িটা দেখছো, বাড়িটা কিরকম ভাবে পড়ে আছে, ফাঁকা নিঝুম, কোনো ইয়ে নেই। মানে হ্যাঁ, বাড়িটা মেরামত করা আছে, রং করেছে সরকার থেকে, যেটুকু করা সরকার থেকে করেছে, ভালোই রেখেছি। তোমরা যে 23শে জানুয়ারি ফানুয়ারি গেলে এই বাড়ির ভিতর থেকে খুলে তোমরা ঢুকে দেখতে পাবে। তা আমি এইদিকে যাচ্ছিলাম, ভাইটা কি ডাকছিল, বলছিল ওইদিকে আরো নেতাজির হয়ে আছে। আমি বললাম আমি তো জানি, আমি এখানকারই ছেলে, ওইদিকে আছে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি বলে, ওই নেতাজি যেদিকে আরো সেই ঠাকুর ঘরগুলো এগুলো আছে, এই ঘরগুলো তো নেতাজির বাড়িগুলো একটু রিপেয়ারিং করে সারিয়ে তাও রেখেছে। আর ওই নেতাজি যেখানে ঠাকুর বানায় ওইগুলো ভাই সেরকমই রয়েছে, পুরো পুরনো, শুধু রংটা মনে হয় হালকা করেছে, পুরনোই রয়েছে। কিন্তু পুরনো জিনিস দেখে তোমরা মজা পাবে, যে আগেকার গ্রিল, আগেকার দরজা সবই আগেকার মতন রয়েছে। তোমরা চলো গিয়ে দেখবে, পুরোটা দেখলে ভালো লাগবে। কাকিমাকে বললাম হাই করে দিতে, কাকিমা বললো ঠিক আছে হাই। লজ্জা পায়, হ্যাঁ স্বাভাবিক, লজ্জা তো লাগবে। পাড়ার মধ্যে আমি এই ভিডিও বানাই তোমাদের জন্য, পাড়ার মধ্যে অনেকে টোন টিটকিরি কাটে, কিরে এই হেন তেন, তোর তো লাইক পড়ে না, ভিউজ পড়ে না। আমি তাও কারোর কথা কান দিই না। আমি জানি একদিন না একদিন হয়তো সফল হব আমি তোমাদের সাথে, তাই জন্য শেয়ার করছি। এই বাড়িগুলো দেখছো তো, গ্রিল ফ্রিল গুলো দেখছো তো কিরকম হয়ে আছে, সব পুরাতনই, শুধু রং করেছে ভাই। আর ওইগুলো দেখতে, কিন্তু পুরোনো জিনিস দেখতে একটা আলাদাই ব্যাপার। তোমরা দেখো পুরো ঘরটা দেখো, ভালো লাগবে। এইসব মানে পুরোনো জিনিস ভাই, তোমাদের কিভাবে বোঝাবো আমি। আর পিছনে এই দেখালাম, ওটা আমাদের লাইব্রেরি ছিল, বুঝলে তো? আর তোমরা দেখতেই পারো ঘরটা কিরকম, মানে মানে তুমি ওখানে গেলে নিজেকে একটা যোদ্ধা যোদ্ধা ফিল হবে, আর্মি আর্মি মনে হবে, বুঝলে তো? আরে জায়গাটা কোথায়? সুভাষ গ্রাম, নেতাজি সুভাষের নামেই রয়েছে। এটা আমাদের পোস্ট অফিস, যেটা পাশ থেকে যাচ্ছি। আর এখানে নেতাজি মূর্তিও রয়েছে, দেখতে পারো। কিন্তু সেরকম একটা নাম উল্লেখ নেই, বুঝলে তো? সেরকম একটা হই হল্লা নেই। আর এটা আমাদের লাইব্রেরি, যার পাশ থেকে আমি যাচ্ছি, এই মূর্তির পাশ থেকে পুরো ঘরটা, এটা পুরো লাইব্রেরি। লাইব্রেরি একদম ঝকঝক। এখানে একটু লোকজন যায় ভাই, কিন্তু নেতাজির বাড়িটা একদম কিরম ভাবে পড়ে রয়েছে, আমি তো এটাই একটা কিরম খারাপ লাগছে। কিন্তু তারপর আমার ওই বন্ধু রিক্সা নিয়ে এই পার থেকে আসছে, দেখতে পাচ্ছ। আর রিক্সায় করে আরো অনেক কিছু আছে, যে নেতাজি পার্ক আছে ওখানে, যেই বাড়িটা পুরাতন দেখালাম, ওইখানে দুর্গা ঠাকুর বানানো হয়, পুজো হতো আগে। আর এখন এই পাড়া হয় নেতাজি পার্কের দিকে। তো নেতাজি পার্কের দিকে আমি যাব না, আর যেই সময় যাব তো দেখাবো। ও আমাকে একটু বলছে কিরে তুই পালিয়ে এলি, আর এই সেই নানান কথা। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে আরো অনেক কিছু আছে তোমাদেরকে বললাম, আর সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর তোমরা যদি আমাদের পাশে থাকো, একটু লাইক কমেন্ট শেয়ার করে যদি এগিয়ে রাখো, তোমাদেরকে সবকিছু দেখাবো। তা আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করলাম। এই লাল বাড়ি এখানে দেখতে পাচ্ছি। তা টাটা, আজকের মতন ভিডিওটা বন্ধ করলাম।